আর্টিকেল ডিরেক্টরিজ থেকে আমরা কিভাবে ব্যাকলিংকস পাবো? আর্টিকেল ডিরেক্টরিজ কি কি একটু দেখি। যদি আমরা আর্টিকেল ডিরেক্টরিজ কি কি আছে, হাইপিআর আর্টিকেল ডিরেক্টরিজ লিখে সার্চ দিবেন। হ্যাঁ, আর্টিকেল ডিরেক্টরিজ। তার আগে কিছু কথা বলে নেই, সেটা হচ্ছে যে আর্টিকেল ডিরেক্টরিগুলো থেকে যে লিঙ্কগুলো আমরা পাবো সেগুলোর একসময় খুব অনেক ভ্যালু ছিল, কিন্তু বর্তমানে ভ্যালুগুলো কমে গেছে। কারণ আর্টিকেল ডিরেক্টরিতে এত স্প্যাম হয়েছে, গুগল এটাকে স্প্যামি সাইটগুলো ধরে। এই জন্য আমরা হাই পিআর সাইটগুলোতে যাব, যেগুলোতে স্টিল কন্টেন্ট স্প্যামিং বেশ কম হয় এবং ভালো ভালো কন্টেন্ট আছে। আমরা এরকম ডিরেক্টরি খুঁজবো, তার আগে কিছু কিছু রিকমেন্ডেড ডিরেক্টরিগুলো আমরা দিই। এক নাম্বার হচ্ছে halfpages.com, তারপর হচ্ছে স্কুইডো, হাফ পেজেস, এই দুইটা রিকমেন্ডেড। ঠিক আছে, তার পাশাপাশি আরো কিছু আছে, যেমন ইজান আর্টিকেলস, তারপর আছে গো আর্টিকেলস। ওকে, তবে সবসময় চেষ্টা করবেন হাফ পেজেস বা স্কুইডো, এই দুইটা। স্কুইডো আর হাফ পেজেস মনে হয় এক হয়ে গেছে, তাই না? সম্ভবত। ওকে, তাহলে হাফ পেজেস, ইজান গো আর্টিকেলস। ওকে, তো গো আর্টিকেলস, ইজান আর্টিকেলসের পিআর কত, পেজ র্যাঙ্ক কত, এই জিনিসগুলো দেখে নেবেন। হ্যাঁ, যখনই কোনো নতুন কোনো আর্টিকেল ডিরেক্টরি আপনার পান, খুঁজে বের করেন, দেন এই জিনিসগুলো দেখে নেবেন। তবে গুগলে আপনি বিভিন্ন আর্টিকেল পাবেন যেগুলোতে ট্রাফিক, পেজ র্যাঙ্ক সহ সব কিছু দেওয়া আছে। সো ওগুলো থেকে খুঁজে খুঁজে আমরা বের করব। অক্টোবর 30, তার মানে এটা রিসেন্টলি আপডেটেড, তাই না? সো এখান থেকে আমরা কিন্তু খুঁজে বের করতে পারি। হাউ গুগল পেজ র্যাঙ্ক 7, কিন্তু লিঙ্ক থাকবে হচ্ছে নো ফলো। সো নো ফলো লিঙ্ক কিন্তু আমাদের জন্য লাভ নাই কোনো, তাই না? আমরা শুধু ডো ফলো লিঙ্ক নিব। এখানে দেখেন halfpages.com, পেজ র্যাঙ্ক 6, এবং এটা ডো ফলো লিঙ্ক। সো এটা আমাদের দরকার। ইজান আর্টিকেলস, ডো ফলো লিঙ্কস। অ্যাডসেন্স, পেজ র্যাঙ্ক 4, ডো ফলো লিঙ্কস। এখানে আছে bajol.com, ডো ফলো লিঙ্কস, পেজ র্যাঙ্ক 6। সো এই ধরনের কতগুলো সাইট থেকে আমরা ব্যাকলিংকস নিয়ে আসবো। হ্যাঁ, তো একটা দেখাই যে আমরা আসলে আর্টিকেল ডিরেক্টরি থেকে কিভাবে ব্যাকলিংকস নিয়ে আসবো। হাফ পেজেস আছে, হাফ পেজেসে সাইন আপ করবেন। সাইন আপ। আসলে এখানে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে নো ফলো তো কিছু কিছু না দরকার, সেক্ষেত্রে এখান থেকে না নিলে কোনো সমস্যা? নো ফলো যখন আপনি বিভিন্ন জায়গায় ব্লগ কমেন্টিং করবেন, তখন অটো কিছু ব্লগ কমেন্টিংগুলো আপনি 80%ই নো ফলো থাকে। ঠিক আছে, সো ওইটার সাথে আপনি যখন নর্মালি এরকম ডো ফলো ব্যাকলিংকস করবেন, একটা ন্যাচারাল একটা চলে আসবে, ন্যাচারাল একটা রেশিও হয়ে যাবে অটোমেটিকলি। তো হাফ পেজেসে জয়েন করবেন। আপনার নাম কি? এসইও লার্নার টিপস। ইমেল অ্যাড্রেস এসইও লার্নার tips@gmail.com. I'm not a robot, তাই না? Sign up. আগে যেটা প্রশ্ন করে এটা ওয়ার্ডের উপরে অ্যানসার পাবো। সেভি আসলে মানে অ্যাকচুয়াল মিনিংটা কি বোঝায়? সেভি কিওয়ার্ডস, এসএভিভি ওয়ার্ড। সেভি মানে হচ্ছে ধরেন অবসেসড বা মানে খুব প্রফিটেবল এরকম কিছু না। নাকি? সেভি মানে হচ্ছে কিওয়ার্ড সেভি বা মানি সেভি, মানে হচ্ছে ওটার বিষয়ে এক্সপার্ট বা ওটা নিয়ে ভালো জানে বা এরকম কিছু। এটা হচ্ছে সেভি। মানে স্কিল টেক সেভি। তাহলে আমার একটা ক্লায়েন্ট আমাকে বলছে সেভি কিওয়ার্ডস ফাইন্ড আউট করে দিতে। সেভি কিওয়ার্ডস এটা মানে তো বুঝতেছি কোন ইন্ডাস্ট্রি, আপনি ইন্ডাস্ট্রিটা জিজ্ঞেস করেন যে কোন ইন্ডাস্ট্রির উপর বেস করে আমরা সেটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি।
গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে আপনার ইন্ডাস্ট্রিতে সেভি বলতে তো মানে প্রোডাক্টটা তৈরি করতে কস্ট কম এরকম কিছু এরকম কিছু এটা এরকম মানে আমি ওটা ধারণা করতেছি যে ওটা প্রাইস কম নাকি এটা অনেক আপনি- প্রফিটেবল সেরকম। হ্যাঁ, আপনি ক্লায়েন্টকে জিজ্ঞেস করেন এটা, সেটাই বেটার হবে। যে আপনি বলবেন যে তুমি আসলে কি ধরনের কিওয়ার্ড চাচ্ছ, আমি ক্লিয়ার না, এটা জিজ্ঞেস করতে সমস্যা নাই। কারণ আপনি অনুমানে একটা বড় একটা লিস্ট ধরায় দিলেন, পরে বললো যে তোমার এগুলো ঠিক হয় নাই, সেটার চেয়ে আগে থেকেই জিজ্ঞাসা করে নেওয়া উচিত। ওকে, এই হচ্ছে বেসিক ইন্টারফেস। আমরা আমাদের যে লিঙ্কটা চলে গেছে আমাদের ইমেলে, সেটা একটু কনফার্ম করতে হবে, তাই না? হাফ পেজ এডিটর, ভেরিফাই। ইউজার নেম কি ছিল আমাদের? ওকে, এখানে সবকিছু প্রোফাইল পিকচার আপডেট করবেন, আপনার সম্বন্ধে কিছু বলবেন, হবে যাবে কিছু এটা করবেন। হ্যাঁ, স্টার্ট এ নিউ হাব। আচ্ছা, এটা কিভাবে করতে হয়? হাফ পেজে হাফ টাইটেল দিবেন। হাফ টাইটেল মানে হচ্ছে আর্টিকেল টাইটেল। ওকে, তো আমরা কি লিখি, কি লিখবো? বেস্ট এসিও সার্ভিস। হাফ পেজে কিন্তু খুব ওরা বেশ স্ট্রিক্ট, সো আপনি যাচ্ছে তাই লিখতে পারবেন না, এরকম কিছু লিখতে হবে যেটা তারা অ্যাপ্রুভ করবে। ঠিক আছে, যে রিকমেন্ডেড ব্যাকলিঙ্কিং মেথড ফর 2015 বা টপ ব্যাকলিঙ্কস মেথড বা ব্যাকলিঙ্কিং মেথড ফর 2015। ঠিক আছে, হাফ টপিক এডুকেশন, তাই না? টিচিং না, আমরা সার্চ করি। ব্যাকলিংকস আছে, তাই না? সার্চ করে আমরা এখানে টিক দিয়ে দিলাম। বেসিক আর্টিকেল, হাব ফরম্যাট, বেসিক আর্টিকেল, বিজনেস এমপ্লয়মেন্ট আর্টিকেল টেমপ্লেট, রেসিপি। আপনি যদি রেসিপি পাবলিশ করেন, রেসিপির জন্য আলাদা টেমপ্লেট, এমপ্লয়মেন্ট বা বিজনেস রিলেটেড আর্টিকেলের জন্য আলাদা টেমপ্লেট। আমাদের বেসিক দরকার, সো বেসিকটা ইটস গুড, কন্টিনিউ। আপনার হাবটা অবশ্যই এগুলো মেনটেন করতে হবে, অবশ্যই অরিজিনাল হতে হবে, ভালো হতে হবে, ইন ডেপথ মানে রিসোর্সফুল, ইউজফুল, মিডিয়া রিচ, অ্যাট্রাকটিভ। ওকে, ইয়েস, আই এম নট এ রোবট। মানে অনেকে ঝামেলা করে, বাট একবার যদি পাবলিশ করতে পারেন, ওরে শিট। ওই খাওয়ার ইয়ে করেন ওই যে এগ তিনটাকে সিলেক্ট এটা কি এগ? হ্যাঁ এগ এটা হ্যাঁ ওটা তারপরে আরেকটা মাউন্টেন সব বিশাখাপুর জন্য আমার এরকম হয়েছে, ডিম চিনতে পারি নাই। ওটা তো এগ ছিলই, আপনি আরেকটা ফুড কেন সিলেক্ট করেন? দেখছেন, আমি পাহাড় চিনি কিন্তু ডিম চিনি না। বিশ্ববিদ্যালয়ে যে হ্যাঁ, এখানে অনেক কিছু। ঠিক আছে, একটা দেখাই, রিকমেন্ডেড ব্যাকলিঙ্কিং মেথড ফর 2015। অ্যাড সামারিতে কি বলছে? দ্য ফার্স্ট 140-170 ক্যারেক্টার্স মে অ্যাপিয়ার ইন সাবটাইটেল। এটা হচ্ছে এক্স্যাক্টলি মেটা ডেসক্রিপশনের মতো, তাই না? ভাবতেছে কেন? এরা তো দেখতে পায় না Friends, 2015 এর খাবার হবে এটা ফ্রেন্ডস। ড্যান্সিং You are dancing in a liquid, you are dancing.
ওই যে এটা সার্চ করে সেটা আবার মানে যেটা নিয়মিত করেছে এটা সিজনাল যেটা সিজনাল ওকে, এরকম আপনারা একটু রিসার্চ করে ভালো দেখে এটা সামারি লিখবেন, সামারিটা ওরা দেখবে, ঠিক আছে? আচ্ছা, এত কাজ খালি একটা ব্যক্তি লিখ দেওয়ার জন্য। হ্যাঁ, কিন্তু কিছু করার নাই। মনে করো কি না তুমি এটা ধৈর্যের একটা কাজ। টপিকসের উপরই কেন লিংক দিবা, মাঝে মাঝে link দিবা। তোমার একটা অ্যাকাউন্ট ওকে, এখানে আপনি আপনার আর্টিকেলটা লিখবেন। না, আপনি একটা ডক শেয়ার করছেন যে ভাইয়া আরেকটা ডক কিসের গ্রুপে ফেসবুক গ্রুপে আপনি যে স্কাইপে যান কিসের ডক কিসের ওই যে লেখা আছে এখানে পেস্ট করব? এসইও এসইও মানে দেখলাম ব্যাকলিংকের যে ব্যাকলিংক Format নিয়ে আসার টা। যে ইয়েটা ওইটা ওই যে আপনি বারবার লিখতেছেন তো উনি কপি পেস্ট আচ্ছা, লিংকগুলো যদি এইভাবে নিয়ে আসা হয়, এভাবে আপনাকে সব লিংক দিবে না। ওদের একটা না ফর্মুলা আছে মানে ওয়েব টিউটোরিয়ালের কথা বলতেছি। হ্যাঁ, যে একটা পোস্ট থেকে এত বেশি লিংক নেওয়ার দরকার নাই, একটা বা দুইটা, কারণ আপনার কন্টেন্ট ছোট, কন্টেন্ট যদি অনেক বড় হয় দেন কন্টেন্ট ধরেন 1000 ওয়ার্ডের হুম। এবং এর মাঝখানে মনে করেন যে ওয়ান পেজে সি অন আর অন টু, অন পেজে সি অফ পেজে সি, এখানেও লিংক আছে, আবার প্রত্যেকটা শুরুতে এই যে নিচে অন হুম। পেজে সি, এইখানে মনে করেন যে অন পেজে সি সম্পর্কে 500 ওয়ার্ডের কন্টেন্ট আছে, তারপর আবার নিচে অফ পেজে সি ওইখানে এই শুরুতে লিংক আছে, ওইখানে আবার 500 ওয়ার্ডের। হ্যাঁ, তাহলে নিয়ে আসতে পারবেন, তাহলে নিয়ে আসতে ওই যে আমরা লিংকের মানে কতগুলো কিওয়ার্ডের ডেনসিটির উপর বেস করে আপনি লিংকটাও কিছু নিয়ে আসতে পারবেন ন্যাচারালি, যেখানে যেখানে লিংক আসে, ঠিক আছে? আমি এই জিনিসটা একদম বুঝতেছি না অনেকগুলো সি মানে সি বাই ডেসক্রিপশন লিখছে, অত এখন লিখবে সি মানে হচ্ছে উনি মানে ভাইয়া মানে যে কপি ফরম্যাটটা বুঝতেছি না এটা কিসের জন্য সেটা বলতেছি এটা একটা আর্টিকেল, জাস্ট এন আর্টিকেল। এই আর্টিকেলটা আমি কি করব আর্টিকেলটা আপনি না, এই আর্টিকেলটা উনি লিখছে আর কি, ঠিক আছে? উনি আর কিছু জানে না, উনি শুধু সি চিনে, ঠিক আছে? উনি যেটা মানে শেয়ার করুন মানে পার্সপেক্টিভটা কি সেটা ও ভাইয়াকে কি দিল জন্য? ও পার্সপেক্টিভটা হচ্ছে এই যে লিংক নিয়ে আসলো, এখানে ওয়ান পেজ এসইউ থেকে একবার, আবার উপরে অফ পেজ এসইউ থেকে আরেকবার, মানে এতগুলা লিংক, এটা কি অ্যালাউড কিনা এটার জন্য। আচ্ছা আর এটাই তারপরে জানি। আরেকটা কাজ লিখতেছে ভাইয়া, ওই যে শেয়ার করতেছে ভাইয়াকে বারবার লিখতে হচ্ছে, ভাইয়া ওটা দিয়ে দিচ্ছে, এখন কপি পেস্ট মেরে ভাইয়া হ্যাঁ, কপি পেস্ট, ধরেন আমি এটা কপি পেস্ট করলাম, ঠিক আছে? কপি পেস্ট করে এইখানে, তো এক্সাম্পল দেয়। ঠিক আছে? এই যে একটা জিনিস, দেন এটা আমরা সেভ করব, ঠিক আছে? সবকিছু করার পরে পাবলিশ। তবে একটা জিনিস মনে রাখবেন, হাফ পেজে অবশ্যই 500 ওয়ার্ডের বেশি আর্টিকেল লিখবেন, এক। 2 নম্বর, আর্টিকেলটা অবশ্যই ইউনিক হতে হবে, কোনো কপি পেস্ট চলবে না। কিছু ছবি অ্যাড করবেন, অবশ্যই ছবি অ্যাড করবেন। কিছু আপনার যে লিঙ্ক, ধরেন এখন আপনি লিঙ্ক নেবেন, কিভাবে নেবেন? ধরেন এসইও লার্নিং পোস্ট, এটা লিঙ্ক নেবেন, হ্যাঁ? তো এই লিঙ্কসে ক্লিক করবেন। কি হলো? লিঙ্ক হয় নাই? অলরেডি লিংক ওটা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আছে ক্লিক এডিট অ্যাবভ টু অ্যাড কন্টেন্ট টু দিস এন্টিটি। ক্যাপসুল সাবটাইটেল, ধরেন কি দেবো এটাকে? আপনি এসইও টিপস, ইউআরএল, এখানে
ওই যে এই পুরো কন্টেন্টটা রিমুভ করে দেন হ্যাঁ অলরেডি উনি মনে হয় ইয়া করে রাখছে লিংক করে রাখছে যে অফ পেজ এসইও সেটা কাঁপতেছে কেন? ভাই আপনি তুমি গেলে আবার কাঁপবে না। সমস্যা নেই পিছনে যে ইয়ে আছে না জ্যাক জ্যাকটা মনে হয় কম্পিউটার প্রবলেম এই যে এগুলিতে লিংক করা যার জন্য ডিলিট করেন কারণ আমার যেটা অ্যাকাউন্ট থাকে সেটা তো হয়েই গেছে। না সমস্যা নাই, এটাই হয়। যেমন এখানে প্রত্যেকটাতে আমরা লিঙ্ক করলাম, তাই না? এভাবে আমরা একটা আর্টিকেল থেকে হাফ পেজ থেকে শুধু একটা বা সর্বোচ্চ দুইটা লিঙ্ক নেব, সর্বোচ্চ দুইটা লিঙ্ক নেব, এটা যাতে মনে থাকে। দেন পাবলিশ। আমার আর্টিকেলটা যদি বড় হয় সেক্ষেত্রে তো এই একটা বা দুইটা আর্টিকেলটা যত বড়ই হোক না কেন, একটা বা দুইটা, কারণ এগুলো আর্টিকেল ডিরেক্টরিজ থেকে খুব বেশি লিঙ্ক নিয়ে আসলে আপনার আর্টিকেল অ্যাপ্রুভ করবে না। এক নাম্বার কথা হচ্ছে এটা। দুই নাম্বার কথা হচ্ছে আপনার আর্টিকেল থেকে হাফ পেজেসের অন্যান্য আর্টিকেল আছে না, ওগুলাকে কিছু ইন্টারলিঙ্কিং করবেন। তারপর হচ্ছে উইকিপিডিয়া বা অন্যান্য বড় বড় সাইটগুলা, গুগল, ইউটিউব, এই ধরনের সাইটগুলোকে কিছু ব্যাকলিংকস দিবেন। দেন আপনার আর্টিকেলটা ইজিলি অ্যাপ্রুভ হবে। এই জিনিসটা মনে হয়। একটা পোস্টে মানে আমার সাইডে একটা লিংক দিলাম উইকির একটা লিংক দিলাম হ্যাঁ এইভাবে। কিন্তু বারবার একই সাইডে ব্যাকলিংক দিলে ওরা বুঝবে যে হ্যাঁ একই সাইটে ব্যাকলিং বারবার দেওয়া যাবে না। উইকিপিডিয়ায় লিংক দিবেন, ইউটিউবে লিংক দিবেন। এভাবে আপনার লিঙ্কটা যাতে একটা ন্যাচারাল লিঙ্ক হয়, আর্টিকেলটা যাতে ন্যাচারাল আর্টিকেল হয়, রিসোর্সফুল আর্টিকেল। দেন অবশেষে পাবলিশ করে দিবেন। পাবলিশ। আপনার ফোন নাম্বার হয়তো ভেরিফাই করতে হতে পারে। সো আপনারা তো সবাই যার যার অ্যাকাউন্ট থেকে হাফ পেজেসে অ্যাকাউন্ট খুলবেন, সো সবার পার্সোনাল ফোন নাম্বার ইউজ করবেন। ঠিক আছে? দ্যাটস ইট। তো এটা ক্লিয়ার? আর্টিকেল মার্কেটিং এ আর কিছু দেখাইতে হবে? সবকিছু সেম ওয়ে, সেম প্রসেস। রেজিস্ট্রেশন করতে হবে জাস্ট রেজিস্ট্রেশন, আপনার আর্টিকেল লিখবেন, পাবলিশ, দ্যাটস ইট। এবং প্রত্যেকটা কন্টেন্ট থেকে এই যে লিঙ্ক ক্রিয়েট করলাম আমরা, এই একটা একটা করে লিঙ্ক নিয়ে আসবেন। তো আমরা সবাই পারবো কি এখন আর্টিকেল মার্কেটিং? ইনশাআল্লাহ আর্টিকেল মার্কেটিং বা আর্টিকেল ডিরেক্টরি সাজেশন আপু পারবেন? এভাবে ইনশাআল্লাহ চেষ্টা করব। এটার কোনো ইয়ে আছে যে আমি একদিন রেজিস্ট্রেশন সেমিনার আছে এটা হচ্ছে আপনার ওই যে কি বলে পার ডে, নতুন অবস্থায় পার ডে একটা দুইটা করে লিঙ্ক নিয়ে আসবেন। যখন আপনার সাইটের বয়স 3 মাস বা 4 মাস হবে তখন পার ডে 5টা 10টা। আপনার সাইটের বয়স যখন 6 মাস হবে তখন পার ডে 15টা 20টা 30টা করে লিঙ্ক নিয়ে আসতে পারেন। কিন্তু এটা যাতে কন্টিনিউয়াস থাকে, ধরুন আপনি আজকে একটা লিঙ্ক নিয়ে আসলেন, আবার 1 মাস পরে একদিনই 50টা লিঙ্ক নিয়ে আসলেন, তারপরে 2 মাস কোনো খবর নাই, এরকম যাতে না হয়। মানে একটা ন্যাচারাল এবং নিউট্রাল বা কনসিস্টেন্সি যাতে থাকে লিঙ্ক বিল্ডিং এ, এই জিনিসটা মনে রাখবেন। আর লিঙ্ক ডাইভার্সিফিকেশন, যদি আপনি ব্যাকলিংস নিয়ে আসেন আর্টিকেল থেকে, শুধু আর্টিকেল থেকেই যাতে আপনার ব্যাকলিং না আসে। আপনি একবার স্লাইডশেয়ার থেকে লিঙ্ক নিয়ে আসবেন, একবার ওই যে পিডিএফ থেকে লিঙ্ক নিয়ে আসবেন, একবার ব্লগ কমেন্টিং করে লিঙ্ক নিয়ে আসবেন। সো লিঙ্ক ডাইভার্সিফিকেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টার্ম। সব ধরনের মেথডগুলো অ্যাপ্লাই করতে হ্যাঁ সব ধরনের মেথডগুলো অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? ওকে, তো এই ভিডিওটা এই পর্যন্তই।